নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এপ্রিল মাস 2026 কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2026 বছরটি সূর্যের বছর, কারণ 2 + 0 + 2 + 6 যদি আমরা যোগ করি, যোগফল এসে দাঁড়াচ্ছে 10। 1 আর 0 10। তো এই 1 + 0 আমরা যদি করি, এটার যোগফল আসবে 1। 1 অর্থাৎ সূর্য, 1 অর্থাৎ রাজা। তো এটি বছরটা কিন্তু রাজার। এই রাজার বছরে আপনাদের এপ্রিল মাস কেমন কাটবে সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। কারো যদি কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কোয়ারিজ যা থাকছে তার যথাসম্ভব রিপ্লাই করার। এবার সবার প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে এই মাসের প্ল্যানেটারি পজিশন আপনাদের রাশি অনুযায়ী কোন গ্রহ কোন ঘরে থাকছে। মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন হলো কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ, আর এটি কিন্তু একটি আর্থ সাইন অর্থাৎ ভূমি বা পৃথিবী তত্ত্বের রাশি। আপনাদের রাশির অধিপতি শনি এই সময় কিন্তু আপনাদের থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে সূর্য এবং মঙ্গলের সাথে থাকছে। মঙ্গল 2 এপ্রিল গোচর করবে এবং তৃতীয় ঘরে প্রবেশ করবে। তো পুরো মাসটা ওখানেই থাকছে। 14 এপ্রিল সূর্য ট্রানজিট করবে এবং আপনাদের 4th হাউসে গোচর করবে। বুধ এবং রাহু আপনাদের 2nd হাউসে থাকবে এবং 11 এপ্রিল বুধ ট্রানজিট করবে এবং আপনাদের 3rd হাউসে চলে যাবে। শুক্র আপনাদের 4th হাউসে থাকছে, শুক্রও ট্রানজিট করবেন 19 এপ্রিল, তারপর কিন্তু আপনাদের 5th হাউসে চলে যাবে। আপনাদের 7ম ঘরে থাকছে এই সময় কেতু। সবার প্রথমে দেখে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্য দেখা হয় কোথা থেকে? ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউস হলো ইমিউনিটির ঘর, স্বাস্থ্যের ঘর। তো আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি কোথায় রয়েছে? 3rd হাউসে। আর এর সাথে সাথে যে বিষয়গুলো হলো, এই সময় কিন্তু আপনাদের যদি বলা যায় শারীরিক সমস্যা বড় কিছু থাকবে না, তবে কিন্তু পুরনো কোনো রোগ বা হজমের সমস্যা বা পেট রিলেটেড সমস্যা, ব্লোটিং, এই সমস্যাগুলো দেখা দিতে পারে, বা পুরনো কোনো সমস্যা যেটা অনেক দিন ধরে আপনাদের ফেস করতে হচ্ছিল না সেটা কিন্তু আবার জেগে ওঠার সম্ভাবনা থাকছে। তাই বেশি সমস্যা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন, বেশি দেরি করবেন না। এর সাথে সাথে আপনাদের যেই জিনিসগুলো নিয়ে বলবো, এই সময় কিন্তু আপনাদের মানসিক চাপ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে, যার ফলে কিন্তু একটা ক্লান্তি বা একটা লেথার্জেটিক টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা দেবে এবং ক্লান্তি হওয়ার কারণে কিন্তু শরীরে নানান পার্টসে ধরুন বা সারা শরীরে ব্যথা, জয়েন্ট পেইন, শোল্ডার পেইন, ব্যাক পেইন, এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে নিজেকে রিল্যাক্স রাখার, নিজের জন্য কিছুটা সময় বের করুন। তা কিন্তু আপনাদের এপ্রিল মাসে ভীষণ রকম প্রয়োজনীয় হতে চলেছে। আর যে কোনো সমস্যা বা পেট রিলেটেড সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা বা যে কোনো সমস্যা অতিরিক্ত হলে অবশ্যই তাড়াতাড়ি ডক্টর কনসাল্ট করবেন। এরপরে আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকছে এই মাসে। এডুকেশন দেখা হয় আপনাদের 5th হাউস থেকে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু এপ্রিল মাস অত্যন্ত শৃঙ্খল, মনোযোগী এবং ফলপ্রসূ হবে। একটু যদি আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন, মানে আপনারা যে পরিশ্রম করছেন সেটা যদি একটু বেশি করতে পারেন, তাহলে কিন্তু কঠোর পরিশ্রমের মতন ফলাফল পেতে আপনারা সক্ষম হবেন। তবে 11 এপ্রিলের পর বুধের কারণে কিন্তু বুধ যখন ট্রানজিট করবেন কিছুটা মনোযোগে ব্যাঘাত করতে পারে। আর টেকনিক্যাল বা পেশাদার শিক্ষায় যারা রয়েছেন অর্থাৎ যারা টিচার রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা বিদেশে বা দূরে থেকে পড়াশোনা করছেন বা করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, সুযোগ সুবিধা আসবে। এছাড়াও শনি এবং রাহুর প্রভাবে কিন্তু একাগ্রতা বৃদ্ধি পাবে, ফলে লক্ষ্য পূরণের প্রতি দৃঢ়তা আপনাদের আসবে। বিশেষ কিছু সুযোগ যদি বলা যায় তাহলে মাসের
প্রথম তৃতীয়ার্ধে আপনারা সক্রিয়তার সাথে যদি কিছু শিখতে চান বা নতুন কোনো স্কিল অর্জন, ব্যবহারিক শিক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল কোনো বিষয় নিয়ে, যেটা ধরুন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে প্র্যাকটিক্যাল কোনো শিক্ষা, মেকআপ আর্টিস্ট এরকম ধরনের কোনো কিছু যেটা আপনি শিখতে চাইছেন প্র্যাকটিক্যালের মাধ্যমে, সেই রকম কিছু শেখা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকছে। 11ই এপ্রিলের পরে বুধের অবস্থানের কারণে বললামই কিছুটা ডিসিশন নিতে অসুবিধা বা পড়ায় মনোযোগ নাও বসতে পারে। সেক্ষেত্রে নিজের মনকে শক্ত করতে হবে এবং বোঝাতে হবে যে নানান কারণে আপনার মন বিচলিত হতে পারে, তবে এডুকেশনের সাথে কিন্তু বা পড়ালেখার সাথে কিন্তু আপনি মানে কঠোরভাবে সেই জিনিসটাকে চালিয়ে যেতে চান, তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই সেক্ষেত্রে বলব লেখাপড়া বা পড়াশোনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন, নয়তো মনোযোগের অভাব করতে পারে। এরপরে দেখে নেব আপনাদের লাভ রিলেশন কেমন থাকছে। লাভ রিলেশনে দেখা হয় এই 5th হাউস থেকে। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু প্রেমের জীবনে এ সময় মিশ্র প্রভাব থাকবে। মাসের শুরুর দিকে কিন্তু রিলেশনটা খুব ভালো থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, রোমান্টিক সিচুয়েশন থাকবে, একে অপরের প্রতি আপনাদের একটা রেসপেক্ট, একটা মিউচুয়াল একটা ফিলিংস থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বা মাসের তৃতীয় পক্ষের অর্থাৎ তৃতীয়ার্ধের পরে মোটামুটি ধরে নিন আফটার 19th or 20th এপ্রিল, তারপরে থেকে কিছু কিছু ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেগুলো আপনারা নিজেরাই হয়তো ক্রিয়েট করে ফেলবেন। তো এরকম কিছু সমস্যা হতে পারে। তো কথা বলে নিজেদের জন্য সময় বের করে তা কিন্তু খুব সহজেই আপনারা মিটিয়ে নিতে সক্ষম থাকবেন। তো সেক্ষেত্রে বলব কোনো রকম অশান্তি জারি মনে হচ্ছে মিটিয়ে নেওয়া প্রয়োজন। কোনো রকম ইগো ক্ল্যাশ না করে সহজেই আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো আপনাদের জন্য লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলা যায় এই মাসের মোটামুটি মিশ্র ফল থাকছে। শেষের সময়টুকু একটু কঠিন হতে পারে, সেটা আপনারা অবশ্যই ওভারকাম করতে সক্ষম হবেন। এরপরে দেখে নেব কেমন থাকবে আপনাদের বিবাহিত জীবন। দাম্পত্য সম্পর্কের জায়গা দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। এপ্রিল 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু মিশ্র প্রভাব থাকবে। কাজের চাপের কারণে বা দাম্পত্য কোনো রকম বিষয় নিয়ে আগের থেকেই অশান্তি ছিল, তো সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে কিছুটা মানসিক টানপোড়েন বা যোগাযোগের অভাব করতে পারে। তবে ধৈর্যের সাথে সমস্যা সমাধান করলে কিন্তু সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এই মাসে পারস্পরিক বোঝাপড়া এবং পার্টনারের আবেগকে গুরুত্ব দিলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক মাসের শুরুতে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মধ্যভাগের পর থেকে কিন্তু সম্পর্কে উন্নতি ঘটবে। ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে সরাসরি যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন এবং নিজের রাগকে ধরে রাখার চেষ্টা করুন। এপ্রিল মাসে ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিক সময় কাটাতে আপনারা সক্ষম থাকবেন এবং নিজেরা চাইলে কিন্তু তা আরও সুবিধাজনক আপনাদের জন্য হতে পারে। এরপর আমরা দেখে নেব আপনাদের ব্যবসা, ক্যারিয়ার, ভাগ্য কেমন থাকছে। ভাগ্য বিচার করা হয়ে থাকে 9th হাউস থেকে এবং ক্যারিয়ার দেখা হয়ে থাকে আপনাদের 10th হাউস থেকে। আপনাদের লগ্নপতি শনি তৃতীয়ভাবে থাকায় সাহসিকতা এ সময় কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম পাবেন। যারা সরকারি হোক বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, তবে মাসের শুরুতে কিছুটা বাধা বা মানসিক চাপ থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি বলা যায় ভাগ্য আপনাদের সাথে কতটা দিচ্ছে, একটু এফোর্ট দিলে কিন্তু ভাগ্য আপনাদের সাথে প্রায় 90% থাকছে এই সময়। নতুন ব্যবসার ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাইছেন বা কিছু বদলি করতে চাইছেন তার জন্য ভালো সময় এটা, চেষ্টা করুন হয়ে যাবে। মঙ্গল ভালো জায়গায় অবস্থান করার জন্য কিন্তু এই সময় ভাগ্যের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি বা ফটকা ইনকামের যোগ থাকছে। কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু পকেটের দিকে একটু আপনাদের নজর দিতে হবে, নয়তো মাসের শেষে কিন্তু গিয়ে পকেটে টান পড়তে পারে। তাই বলবো খরচা খুব সাবধানে করুন এবং বিনা কারণে ব্যয় করা থেকে বিরত থাকুন। আর এই মাসে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে যারা বিভিন্ন সেক্টরে রয়েছেন, বিশেষ করে প্রাইভেট, আপনাদের সাথে কিন্তু মাসের প্রথমের দিকে একটু চাপ সৃষ্টি হতে পারে। পেমেন্ট রিলেটেড ইস্যু, কাজ রিলেটেড ইস্যু, রিপোর্টিং রিলেটেড ইস্যু নিয়ে কিন্তু আপনাদের কোম্পানির সাথে বা বসের সাথে কোনো রকম অশান্তি হতে পারে। তবে তা সময় সাপেক্ষ,
তবে মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা করতে চাইছেন, এই মাসটা আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে বলব খুব সাবধান, বুঝে শুনে ইনভেস্ট করার থেকে মানে বুঝে না বুঝে ইনভেস্ট করার থেকে বুঝে শুনে সময় নিয়ে ইনভেস্ট করা অনেকটা বেটার। তো সেক্ষেত্রে বলব যে একটু বুঝে শুনে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। তো এই থাকলো আপনাদের এই মাসের রাশিফল। আপনাদের এই মাস কেমন যাবে এরপরে আমরা জেনে নেব এই মাসে আপনারা রেমেডি হিসাবে কি করবেন। প্রত্যেকটা জাতক এবং জাতিকাকে বলবো বাড়ি থেকে বেরোনোর সময় সকালবেলা যদি সম্ভব হয় হনুমান চালিসার পাঠ করে তবেই বাড়ি থেকে বের হন। আপনারা এই মাসে রেমেডি হিসাবে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। অবশ্যই তামানা ঘটি ব্যবহার করবেন এবং এর সাথে সাথে যে রেমেডিগুলো করবেন সেটা হচ্ছে আপনাদের যেহেতু শনিদেব আপনাদের রাশির অধিপতি, তো শনি বীজ মন্ত্রের জপ করুন, মঙ্গল বীজ মন্ত্রের জপ করুন এবং বুধ বীজ মন্ত্রের জপ করুন। এই রেমেডিগুলো করুন। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা শেয়ার করুন। চেষ্টা করব আপনাদের যা কোয়ারিজ আছে সেগুলো রিপ্লাই করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।